দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পর। আজ রবিবার ৭ জুন বিকাল ৩টায় মূলত হচ্ছে প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। আগামী ১১ই জুন এই যে ত্রয়োদশ সংসদের যে প্রথম যে বাজেটের ১১ই জুন মূলত হচ্ছে বাজেট প্রস্তাব করবেন হচ্ছে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং ১৫ই জুন হচ্ছে সম্পূরক বাজেট পাশ করা হবে, এবং ১৬ই জুন থেকে হচ্ছে প্রস্তাবিত বাজেটের উপর সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবেন, এবং ৩০শে জুন মূলত হচ্ছে প্রস্তাবিত বাজেট পাশ হবে। আসছে আজ মূলত হচ্ছে গত ৭ই মে হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফার প্রদত্তের ক্ষমতা বলে গত ৭ই মে মূলত হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মূলত হচ্ছে এই বাজেট অধিবেশনের আহ্বান করেন। তার পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মূলত হচ্ছে এই বাজেট অধিবেশনের যাবতীয় কার্যক্রম নেন। ইতিমধ্যে কিন্তু বাজেট অধিবেশনকে ঘিরে আমরা যে সংসদের যে ভবন রয়েছে সেই সংসদের আশেপাশে ভবন ইতিমধ্যেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ব্যাপক তৎপরতা দেখতে পাচ্ছি, বিশেষ করে নিরাপত্তা নিয়োজিতের কারণে। তারা মূলত হচ্ছে যেহেতু বাজেট অধিবেশনটা বিকাল ৩টা নাগাদ শুরু হবে, এবং তার কিছু সময় আগে থেকে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মূলত হচ্ছে এবার যে বাজেট অধিবেশন ২৬ এবং ২৭ অর্থ বছরের জন্য এই বাজেট ঘোষণা করা হবে। তবে এই বাজেটের আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই বাজেটটি প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার মতন বাজেটের আকার হতে পারে। এছাড়া বছর জুড়ে সরকারি ব্যয় এই বড় পরিকল্পনা রাজস্ব খাত থেকে আয় ধরা হতে পারে ৬,৯৫,০০০ কোটি টাকা। ফলে এই বাজেটে ঘাটতি ২,৩৫,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৪ ভাগের ১ ভাগ হতে পারে। আসন্ন ২০২৬ এবং ২৭ অর্থ বছরের বাজেটের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬%। এছাড়া মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৭%-এর মতন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বাজেট অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য, এবং সংসদ সদস্যরা কিন্তু যে সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখতে পেয়েছি। তারা যেহেতু বাজেট অধিবেশনে আরও প্রায় ৩টা নাগাদ শুরু হবে, তাই এখনও কিছু সময় বাকি আছে। তার আগে মূলত হচ্ছে আমরা সংসদ সদস্যদেরকে ভিতরে প্রবেশ করতে আমরা দেখতেছি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, এবারের বাজেটে যে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায় ৩ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রাথমিক চূড়ান্ত করেছে সরকার। এডিপি সরকারের নিজস্ব অর্থায়নে ধরা হয়েছে ১,৯৯,০০০ কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়নে ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। দর্শক, এবার বাজেট অধিবেশন যেহেতু আমরা জানি যে বাজেট অধিবেশন দীর্ঘ সময় নিয়ে হয়ে থাকে, তবে এবারে বাজেট অধিবেশন কত কার্য দিবস হবে, তবে সেটি আজ সুস্পষ্টভাবে জানা যাবে যে সংসদের যে কার্য পরিষদের বৈঠকের পর মূলত হচ্ছে আজ জানা যাবে। আজ মূলত হচ্ছে সংসদ উত্থাপিত হতে পারে জনগুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা আসতে পারে। এছাড়া সুপ্রস্তাব আসতে পারে যে আগামী ১১ই জুন আগ পর্যন্ত না, ১১ই জুন মূলত হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬ এবং ২৭ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করবেন। তারপর মূলত হচ্ছে বাজেটের উপর সংসদ সদস্যরা যারা রয়েছে, সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা, এবং সংরক্ষিত নারী আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা মূলত হচ্ছে বাজেট নিয়ে আলাপ আলোচনা করার পর আগামী ৩০শে জুন মূলত হচ্ছে বাজেট যে প্রস্তাবনাটি রয়েছে সেই প্রস্তাবনাটি বিল আকারে পাশ হবে। তেমনটাই কিন্তু জানিয়েছেন সংসদের চিফ হুইপ গতকাল গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যেহেতু আর অল্প কিছুক্ষণ সময় পর মূলত হচ্ছে সংসদ ভবনের যে অধিবেশন কক্ষ রয়েছে সেই অধিবেশন কক্ষে মূলত হচ্ছে বাজেট অধিবেশনটি শুরু হবে। তার আগে কিন্তু আমরা সংসদ ভবনের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তার যানবাহনের কিছুটা নিয়ন্ত্রণ করেছে তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আশপাশের যে এলাকা জুড়ে তারা
যানবাহনের চলাচলে কিছুটা সীমিত করে দিয়েছে, তেমনটা কিন্তু আমরা অনেকক্ষণ যাবতীয় লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকজন সংসদ সদস্যকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। যে চলমান যে বাজেট অধিবেশন রয়েছে, সে চলমান যে শুরু হতে যে বাজেট শুরু হওয়ার যে ত্রয়োদশ সংসদের প্রথম যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনকে সামনে রেখে দর্শক এই বাজেট অধিবেশনটি আরও বেশ কিছু অংশে আলোচনা রয়েছে। যেহেতু এটি বিএনপি সরকার গঠন করার পর মূলত হচ্ছে তারা প্রথম মূলত হচ্ছে বাজেট দিচ্ছে, সেই ক্ষেত্রে কিছুটা আলাপ আলোচনা চলছে মূলত রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বিএনপির জন্য। তারা যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতায় এসে তারা শুরুতে 2026 এবং 27 অর্থ বছরের জন্য প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিছুটা চ্যালেঞ্জের কথাও বলছে, যেহেতু দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে ছিলেন। তারা তেমনটাই কিন্তু জানিয়েছেন তাদের রাজনৈতিক কয়েকজন দলের সদস্যরা।